বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে হিয়ারিংয়ের জন্য, হিয়ারিংয়ে গিয়ে হয়রানি হতে হচ্ছে। আবার অভিযোগ আসছে যে যিনি অসুস্থ তাকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। টুটু বসু ময়দানের পরিচিত নাম, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। ইরন রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে আরো ভালো। ইরন, ময়দানের পরিচিত মুখ, এবং শুধু ময়দানের পরিচিত মুখ নয়, মোহনবাগানের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, উদ্যোগপতি টুটু বসু এবং তার সপরিবারে, টুটু বসু বর্তমানে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং তার ছেলে অরিঞ্জয় বসু, অর্থাৎ পুরো পরিবার, গোটা পরিবারকেই শুনানিতে ডাকা হয়েছে আগামী 19শে জানুয়ারি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সেখানে শুনানি, সেই শুনানিতে ডাকা হয়েছে এই টুটু বসুর সপরিবারকে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে 2002 সালের যে ভোটার তালিকা, হাঙ্গার ফোর স্ট্রিটের তালিকায় বা সেখানে তারা বাসিন্দা ছিলেন, সেই সময় তালিকায় এই পরিবারের কোনো নাম পাওয়া যাচ্ছে না। যদিও পরিবারের অভিযোগ, পরিবারের তরফ থেকে প্রথমে যখন বিএলও যারা দায়িত্বে ছিলেন বা তারা কিন্তু জানিয়েছিলেন যে সবকিছু ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে এই গতকাল যে নোটিশ এসছে তাতে দেখা যাচ্ছে যে শুনানিতে হাজিরা দিতে হবে, কারণ 2002 তালিকায় টুটু বসু, সৃঞ্জয় বসুর কোনো নাম বা তাদের কোনো বিষয় নেই, যার ফলে পরিবারের সঙ্গে ম্যাপিং করানো বা 2002 সঙ্গে 2000 বর্তমানের তালিকার কোনো মিল পাওয়া যাচ্ছে না। সেই কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং যেটা খবর, টুটু বসু তিনি কিন্তু গুরুতর অসুস্থ এবং তার পক্ষে সশরীরে হুইল চেয়ারে বসে গিয়ে শুনানিতে হাজির থাকা কোনোভাবেই সম্ভব নয়। পরিবারের তরফ থেকে বর্তমান মোহনবাগান সচিব, প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোস, তিনি এবং তার ছেলে অরিঞ্জয় বোস, তারা দুজনে যাবেন বলে জানিয়েছেন। তারা দুজনে গিয়ে হিয়ারিং এ থাকবেন, তবে কোনোভাবে টুটু বোসকে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং তারা যাবতীয় জিনিস ফেস করবেন। শুধু এটুকুই পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রথমে বলা হলো সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে 11th আওয়ারে এসে বা শেষ মুহূর্তে বলা হচ্ছে শুনানিতে যেতে হবে। এই নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ধন্যবাদ।